নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য একটা দারুণ সুখবর। যারা যারা পোস্ট অফিসের নতুন নিয়োগ বিজ্ঞপ্তির ব্যাপারে ইনফরমেশন চাইছিলে তাদের জন্য এটি দারুণ একটি সুখবর। যেটা দেখতে পাচ্ছ, মিনিস্ট্রি অফ কমিউনিকেশনস ডিপার্টমেন্ট অফ পোস্ট অফিসের তরফ থেকে একদম কারেন্ট ডেটের একটি নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, যেখানে তোমাদের এমটিএস, মেল গার্ড এবং পোস্টম্যানের যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি রিগার্ডিং তোমাদের একটি নোটিফিকেশান জানানো হয়েছে, যেখানে 2024-এ হিউজ ভ্যাকেন্সি কিন্তু তোমাদের প্রকাশিত হবে। একদম কারেন্ট ডেটের একটি নোটিফিকেশান। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো মূল ভিডিওতে যাওয়ার আগে চাকরি রিলেটেড প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য, সেটি সরকারি হোক বা বেসরকারি হোক, বিভিন্ন চাকরির কমপ্লিট ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে মিনিস্ট্রি অফ কমিউনিকেশন ডিপার্টমেন্ট অফ পোস্ট, এখানে তোমাদের যে নোটিফিকেশনটা প্রকাশিত করা হয়েছে 12ই জুন 2024-এর একটি নোটিফিকেশন, একদম কারেন্ট ডেটের নোটিফিকেশন। এবং সাবজেক্টে যেটি বলা হচ্ছে, ফিলিং আপ অফ ভ্যাকেন্সিজ এমটিএস পোস্টম্যান মেল গার্ড ফর 2024 ভ্যাকেন্সি ইয়ার। অর্থাৎ বুঝতে পারছো, এমটিএস পোস্টম্যান এবং মেল গার্ডের জন্য 2024-এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তির রিগার্ডিং একটি ভ্যাকেন্সির একটি ইনফরমেশন তোমাদের জন্য প্রকাশিত হয়েছে। তো এখানে কি বলা হচ্ছে সেই ব্যাপারটা তোমাদের ডিটেলসে তোমাদের বলবো। দেখো, প্রথমত যেটি বলা হচ্ছে, রিপোর্টস রিসিভ ফ্রম সার্কেল। তোমরা জানো টোটাল 23টা মতো সার্কেল আছে, বিভিন্ন স্টেট ওয়াইজ কিন্তু সার্কেল আছে, 23টা মতো সার্কেল আছে। সেখান থেকে রিপোর্ট রিসিভ করা হয়েছে, সাজেস্ট দ্যাট দেয়ার আর লার্জ স্কেল ভ্যাকেন্সি। অর্থাৎ বুঝতে পারছো, লার্জ স্কেল কিন্তু ভ্যাকেন্সি, প্রায় 98,000 মতো তোমাদের শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। যেখানে বলা হচ্ছে ইন দ্য পোস্টম্যান, মেল গার্ড এবং এমটিএস ক্যাডার। অর্থাৎ এই তিনটি পোস্টে তোমাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে। অ্যাজ সাম অফ ভ্যাকেন্সিজ নোটিফাইড ইন 2022 রিমেন আনফিল্ড। অর্থাৎ 2022-এর নোটিফাইডে যে ভ্যাকেন্সি বেরিয়েছিল এবং সেই ভ্যাকেন্সির কিন্তু কিছু এখনও পর্যন্ত কিন্তু আনফিল্ড পজিশানে আছে, অর্থাৎ তাদের পূরণ করা হয়নি। তো সেই ভ্যাকেন্সি, যেটা 20/7/2023 সার্কেল ওয়্যার অ্যাডভাইস টু ইনক্লুড আনফিল্ড ভ্যাকেন্সি। অর্থাৎ আনফিল্ড ভ্যাকেন্সি 2022 এবং 23-এর যে ভ্যাকেন্সি, সেটাকে বলা হচ্ছে ফিল আপ দ্য ভ্যাকেন্সি অ্যাজ পার দ্য মানে রিক্রুটমেন্ট রুল প্রিভেইলিং ইন 2023 if any circle has not taken action as per the provision said later 20/7/2023। অর্থাৎ বুঝতে পারছো, 2022 এবং 23-এর যে অপূর্ণ যে ভ্যাকেন্সিগুলো আছে, সেই ভ্যাকেন্সিগুলো কিন্তু তোমাদের পূরণ করা হবে। কবে পূরণ করা হবে সেগুলোর ব্যাপারে পরবর্তী স্টেপে বলছে। দেখো, এখানে বলা হচ্ছে যে ফ্রম দ্য রিপোর্ট রিসিভ ফ্রম সার্কেল থেকে যে রিপোর্টটা রিসিভ করেছে, যেখানে বলছে ইট ইজ অবজার্ভ দ্যাট সাম অফ দ্য ভ্যাকেন্সিজ অফ পোস্টম্যান, মেল গার্ড এবং এমটিএস নোটিফাইড বাই দ্য সার্কেল রিমেন আনফিল্ড আফটার কম্পিটিশন এক্সামিনেশন অ্যাপয়েন্টমেন্ট প্রসেস। অর্থাৎ তোমাদের এক্সামিনেশন এবং অ্যাপয়েন্টমেন্ট প্রসেস কমপ্লিট করার পরেও কিছু কিন্তু এখানে আনফিল্ড ভ্যাকেন্সি রয়ে গেছে, যেগুলো বলছে কম্পিটেন্ট অথরিটি হ্যাজ ডিসাইডেড আনফিল্ড ভ্যাকেন্সি পোস্টম্যান, মেল গার্ড, এমটিএস 2023-এর যে ভ্যাকেন্সি ইয়ার আছে, এক্সক্লুডিং দোজ দ্য ভ্যাকেন্সিজ হুইচ আর সাব জুডিস শ্যাল বি অ্যাডেড টু দ্য ভ্যাকেন্সিজ অফ 2024। অর্থাৎ বুঝতে পারছো, 2024-এ সেই ভ্যাকেন্সিগুলোকে ইনক্লুড করে নেওয়া হলো, মানে এগুলোকে যুক্ত করে 2024-এ কিন্তু ভালো শূন্য পদে তোমাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। যেখানে বলা হচ্ছে রিক্রুটমেন্ট রুল অনুযায়ী 2024-এই কিন্তু তোমাদের টোটাল শূন্যপদ তোমরা দেখতে পাবে। ঠিক আছে, আচ্ছা পরবর্তী স্টেপে কি বলছে দেখো। আচ্ছা, পরবর্তী যেটি বলা হয়েছে সেটি হচ্ছে দ্য কম্পিটেন্ট অথরিটি has further decided that any vacancies that may remain unfilled। অর্থাৎ যেসব
তোমাদের অপূরণ যে ভ্যাকেন্সিগুলো আছে, যেগুলো এখনও পর্যন্ত পূরণ করা হয়নি, সেই ভ্যাকেন্সিগুলোকে সেগুলো 2024-এর ভ্যাকেন্সির মধ্যে কিন্তু কমপ্লিট করতে হবে। ঠিক আছে, 2024-এর যে নতুন যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তার মধ্যে এগুলোকে ইনক্লুড হয়ে কিন্তু এই ভ্যাকেন্সিগুলোকে পূরণ করা হবে। তার জন্য অলরেডি রিপোর্ট পাঠানো হয়েছে স্টাফ সিলেকশন কমিশনের কাছে। যে স্টাফ সিলেকশন কমিশন কি করবে, ওপেন মার্কেট রিক্রুটমেন্ট করবে। অর্থাৎ বুঝতে পারছো, তোমাদের এটা কিন্তু কোনো ডিপার্টমেন্টালভাবে কিন্তু হবে না, সম্পূর্ণ ওপেন মার্কেট, যেটা তোমরা যেরকম আবেদন করতে পারো, যেটাতে ফর্ম ফিল আপ করতে পারো, সেই রকম ওপেন মার্কেটে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবং প্রসেস 2024-এর যে ভ্যাকেন্সি ইয়ারলিয়েস্ট দো সো দ্যাট দ্য ইনফরমেশন অন আনফিল্ড ভ্যাকেন্সি রেডিলি অ্যাভেলেবল ফর রিপোর্টিং হোয়েন আস্ক বাই এসএসসি ইন দ্য ইয়ার 2025, অর্থাৎ 2025-এর মধ্যে কিন্তু সম্পূর্ণ যে নতুন যে ভ্যাকেন্সি বেরোবে তার মধ্যেই কিন্তু সম্পূর্ণ ব্যাপারটাকে ইনক্লুড করে কমপ্লিট করে নেবে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ এখানে কিন্তু ব্যাপারটা বলেছে। এবং পরবর্তী কি বলেছে সেটা একবার দেখে নিই। তো আরও কতগুলো কিন্তু ইনফরমেশান দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে এক্সারসাইজ অফ পাওয়ার কনফার্ড বাই দ্য প্রভিশনস পাওয়ার টু রিল্যাক্স। অর্থাৎ পাওয়ার টু রিল্যাক্সে কী বলা হয়েছে দেখো, ডিপার্টমেন্ট অফ পোস্টম্যান, মেল গার্ড, যেগুলো গ্রুপ সি ক্যাটাগরির মধ্যে পড়ছে, সেগুলো রিক্রুটমেন্ট রুলস 2018 অনুযায়ী এখানে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে ফ্রম টাইম টু টাইম। যেখানে তোমাদের যে রিক্রুটমেন্ট রুল অনুযায়ী যেটা আছে, যদি কেউ জিডিএস পদে যদি রিক্রুট হয়, তাহলে সে এমটিএসের জন্য প্রমোশনের জন্য অ্যাপ্লাই করতে পারে, অন্তত তাকে 3 বছর সার্ভিস করতে হয়। ঠিক আছে, আর যদি কেউ জিডিএসে যদি চাকরি করে এবং জিডিএস থেকে সে যদি মেল গার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারে, ঠিক আছে, মেল গার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারে, তাকে 5 ইয়ার কিন্তু সার্ভিস করতে হয়। ঠিক আছে, তো এক্ষেত্রে এই যে সময়সীমাটাকে এটাকে কিন্তু আরেকটু কমানো হয়েছে, 1 বছর করে রিডিউস করা হয়েছে। সেই ব্যাপারে কিন্তু কিছু ইনফরমেশন দেওয়া হয়েছে, সেগুলো দেখো। এখানে বলা হচ্ছে যে এমটিএসে 2 ইয়ার সার্ভিস করতে হবে, অর্থাৎ 2 বছর তোমাকে সার্ভিস করতে হবে, তারপরে কিন্তু তুমি পোস্টম্যান বা মেল গার্ডের জন্য তুমি অ্যাপ্লাই করতে পারবে, মানে ডিপার্টমেন্টালভাবে তুমি অ্যাপ্লাই করতে পারবে। এটা ডিপার্টমেন্টালদের জন্য এটা একটা ইনফরমেশন দেওয়া হয়েছে। এবং দেখো, যারা জিডিএসে যারা চাকরি করবে, জিডিএসে যারা কাজ পাবে, তাদের ক্ষেত্রে বলছে যে যেখানে তোমাদের 5 বছর লাগতো পোস্টম্যান বা মেল গার্ডের জন্য যাওয়ার জন্য, তো সেখানে তোমাদের 4 বছর করে দেওয়া হয়েছে, অর্থাৎ 1 বছর করে কিন্তু সব জায়গায় কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, দেখো এখানে জিডিএস থেকে তুমি 3 বছর লাগতো, সেখানে তোমার 2 বছর করে সার্ভিসে যদি হয়, তাহলে তুমি এমটিএসের জন্য তুমি ডিপার্টমেন্টাল এক্সামিনেশনে তুমি পার্টিসিপেট করতে পারবে এবং প্রমোশন হয়ে তুমি এমটিএসে যেতে পারবে। ঠিক আছে, অর্থাৎ সব জায়গায় তোমাদের 1 বছর করে কিন্তু রিডিউস করে দেওয়া হয়েছে, 1 বছর রিডিউস করে দিয়েছে বা রিল্যাক্স করে দেওয়া হয়েছে। তো এটা কিন্তু যারা ডিপার্টমেন্টাল তাদের জন্য একটা বড় অপরচুনিটি যেমন আছে, ঠিক তেমনি যারা ওপেন মার্কেটে যারা ভ্যাকেন্সির জন্য যারা অপেক্ষা করছো, তারা বুঝতেই পারছো এখানে কিন্তু তোমাদের হিউজ কিন্তু ভ্যাকেন্সি সামনেই কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। এরকমই কিন্তু একদম কারেন্ট ডেটের একটি নোটিফিকেশানে কিন্তু জানানো হয়েছে। অর্থাৎ শুধু সময়ের অপেক্ষা। যারা প্রস্তুতি নিচ্ছ তারা অবশ্যই প্রস্তুতি নিতে থাকো, কারণ জিডিএসেরও কিন্তু নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে, কারণ 40,000 প্লাস শূন্যপদ কিন্তু তোমাদের জিডিএসের প্রকাশিত হবে। এর সাথে সাথে তোমাদের কিন্তু এই যেরকম বললাম এমটিএস মেল গার্ড, ঠিক আছে, এমটিএস মেল গার্ড, আর হচ্ছে তোমাদের হচ্ছে পোস্টম্যান, ঠিক আছে, পোস্টম্যান, তো এই সব পদেরও কিন্তু তোমাদের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তো এগুলো কিন্তু সবই স্টেপ বাই স্টেপ অ্যাজ পার তোমাদের কিন্তু যেহেতু তোমাদের নোটিফিকেশন যেহেতু প্রকাশিত হয়েছে, একটা নোটিশ যেহেতু সার্কুলেট হয়েছে, তো সেক্ষেত্রে তোমরা নিশ্চিন্ত থাকো, 2024-এ কিন্তু তোমরা হিউজ ভ্যাকেন্সি তোমরা দেখতে পাবে। তো যেরকম প্রস্তুতি নিচ্ছ প্রস্তুতি নিতে থাকো, আরও ভালোভাবে প্রস্তুতি নিতে থাকো। প্রস্তুতি রিগার্ডিং যদি তোমাদের কোনো হেল্প দরকার হয়, অবশ্যই তোমরা ভদ্রেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে, কারণ ভদ্রেশ্বর স্টাডি ক্লাসে তোমরা কিন্তু স্টাডি রিলেটেড ভিডিও পাবে। আর ভদ্রেশ্বর স্টাডি সেন্টারে তোমরা কিন্তু অবশ্যই তোমরা এখানে জব রিগার্ডিং যেসব ইনফরমেশানগুলো গুরুত্বপূর্ণ ইনফরমেশান তোমরা এখানে পাবে। ঠিক আছে, তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, এটাই তোমাদের ইনফরমেশান দেওয়ার ছিল। আর একটা কথা তোমাদের বলে রাখি, যারা এমটিএস মেল গার্ড, ঠিক আছে, এমটিএস মেল গার্ড
আর হচ্ছে তোমাদের পোস্টম্যান, ঠিক আছে। এই পোস্টম্যানে এদের কাজ বলো বা এদের বেতন কত টাকা পাবে, সিলেকশন প্রসেস কি, এগুলো সম্পর্কে যদি তোমাদের কোনো ইনফরমেশান জানার থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করবে। তাহলে এই রিগার্ডিং আমি একটা ভিডিও তোমাদের আনবো যেখানে তোমাদের কমপ্লিট ইনফরমেশান পাবে। যারা যারা এমটিএস, মেলগার্ড বা পোস্টম্যান পদে কাজ করতে চাও তাদের জন্য এটা খুবই হেল্প হবে, যেহেতু তোমরা বুঝতে পেরে গেছো তোমাদের হিউজ ভ্যাকেন্সি কিন্তু 2024-এই কিন্তু প্রকাশিত হতে চলেছে। তো সেক্ষেত্রে প্রস্তুতি কিন্তু তোমাদের রাখতে হবে। প্রস্তুতির জন্য অবশ্যই তোমাদের কমপ্লিট ইনফরমেশান রাখাটা খুবই দরকার। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে, এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটাতে লাইক করে দেবে। তো এখনের মতো এটুকুই, টাটা।